ডিজিটাল টিকিট স্বপ্ন 25 তারিখে ডুরান্ডের বড় ম্যাচ আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের। তো সেখানে কিন্তু আপনি ডিজিটাল টিকিট নিয়ে ঢুকতে পারবেন না। তো গতকাল রাত্রে একটা পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যানের সাথে কথা হচ্ছিল। বললো এটা তো করা খুব সহজ, বুক মাই শো করে। তো তাকে বললাম হ্যাঁ, বুক মাই শো সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয়। তো কেন ব্যাপারটা সহজ নয় সেটা নিয়ে একটু আলোচনা করব, কেননা আজকে সকালে আমার চ্যাট ফোনে একজন জিজ্ঞেস করেছিল যে দাদা মানে অনলাইন টিকিট কেটে কি সোজা ঢুকে পড়তে পারবো সল্টলেক স্টেডিয়ামে? তো সে যখন প্রশ্নটা করছে ঠিক সেই মুহূর্তেই আমি বুক মাই শো ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম এফএকিউতে। তো সেখানে পরিষ্কার লিখেছিল যে না, যেরকম চলছিল সেরকমই, বড় ম্যাচে আপনাকে অনলাইন টিকিট কাটলেও আপনাকে গিয়ে কিয়স্কে গিয়ে আপনাকে ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে। তো তার একটু বাদে আমি আবার দেখলাম যে ডুরান্ড কাপের যে কর্তৃপক্ষ তাদের যে টুইটার অ্যাকাউন্ট সেখান থেকে পরিষ্কার লিখে দিয়েছে না, আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে। তো তারপর আমি দুজনকে জানালাম, দুজনেই খুব রেগে গেল। মানে তাদের একটা ধারণা হয়েছিল যে মোবাইলে কাটবে আর ঢুকে যাবে। তো এবার আমি বলি যে কেন জিনিসটা করা খুব অতটা সহজ নয়। সল্ট লেক স্টেডিয়ামের ক্ষেত্রে বলছি, আমি কয়েক মাস আগেই আমি যেখানে থাকি তার থেকে একটু দূরে লুজান, এফসি লুজান, তাদের স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে একটা ব্লগ বানিয়েছিলাম, একটু মোটামুটি একটু বড়ো ছিল ব্লগটা। তো ওখানে দেখলাম এই ডিজিটাল টিকিট ব্যাপারটা আছে, যেটা আপনারা বলেন নাকি বুক মাই শো দিয়ে সিনেমাতে যেমন ঢুকি সেরকম। আম, আবার অনেক জায়গাতে আছে ইউরোপে যেখানে বিভিন্ন ইভেন্ট হয়, তো সেখানে কিন্তু এই রিডিম করতে হয়, মানে যেটা আপনাদের করতে হবে আগামী শনিবারে বড় ম্যাচের ক্ষেত্রে সেটাও করতে হয়। তো কেন অনলাইন টিকিট দিয়ে ডাইরেক্ট ঢোকা যায় না, বা সেটা ঢুকতে গেলে কী করতে হবে সেটা তো আপনার জানা দরকার না। না জেনে আপনি হইচই করতে পারেন, কিন্তু আপনি জেনে হইচই করাটাই তো শিক্ষিতের লক্ষণ। তো এবার আসা যাক যে কেন ব্যাপারটা কঠিন, বা কোনো কিছু কঠিন নয়, মানে ব্যাপারটা সহজ নয় কেন বলা দরকার। ধরুন সল্টলেক স্টেডিয়ামের উদাহরণ দিচ্ছি। এই মুহূর্তে যেরকম দাঁড়িয়ে ধরুন আমি খুব বদমাশ একটা ছেলে, খুব বদমাশ একজন মানুষ, হ্যাঁ, এরকম কেউ বলেছে হ্যাঁ তুমি অনলাইন টিকিট কেটে ঢুকে পড়তে পারবে। তো এবার অনলাইন টিকিট আপনি কেটে যদি ঢুকতে যান, তো স্টেডিয়ামের শুরুতেই আপনার টিকিটটা চেক করবে। পৃথিবীর অনেক জায়গাতে স্টেডিয়ামে এরকম স্ক্যানার থাকে যেখানে এই অনলাইন টিকিট তারা স্ক্যান করে। কিছু কিছু এয়ারপোর্টেও আছে এরকম, বোর্ডিং পাসের যে বারকোড থাকে সেটা স্ক্যান করে ঢুকে। কলকাতাতে আমার যতদূর মনে আছে, না মানে বোর্ডিং পাস চেক করে, পাসপোর্ট দেখে বোর্ডিং পাস চেক করে সিকিউরিটি। তো মেশিন ম্যান্ডেটারি নয়, পোর্টেবল মেশিনও দেওয়া যেতে পারে বা কোনো অ্যাপও দেওয়া যেতে পারে সিকিউরিটির। তারা তার মোবাইলে আপলোড করে সেটা চেক করতে পারে। তো আপনার অনলাইন টিকিট চেক করা হয়ে গেল। ধরুন ধরুন আমি ঢুকলাম, আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। হ্যাঁ, ঢুকে এবার এবার আমি ঢুকে গেলাম। শুরুতে একবার জাস্ট চেক হলো আমার কার্ডটা, মানে আমার টিকিট ঠিক আছে কি না। এবার তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে এমনিতে আপনারা দেখেন যে টিকিট চেক করা হয়, ফিজিক্যাল টিকিট চেক করা হয়। তো সেই টিকিটটা তো আর ওই ফিজিক্যাল আর থাকছে না। আমার ক্ষেত্রে ধরুন, তো ধরলাম প্রত্যেকের মোবাইলেই ওরকম একটা অ্যাপ দিয়ে দিল, তারা অ্যাপ দিয়ে চেক করলো টিকিটটা ঠিকঠাক আছে কি না। মানে আমি ধরুন 1 নম্বর গেট দিয়ে হয়তো আপনার ওই 1 নম্বর ব্লকে, ভিআইপি লেফটের পাশে যে ব্লকটা সেই ব্লকে, সে ধরুন প্রত্যেক ধাপে চেক করছে আমার অনলাইন টিকিট। কিন্তু এখানে যেটা ঘটনা হলো, ধরুন আমার বন্ধুর ভিআইপির টিকিট রয়েছে, আমার বন্ধুর একটা ভিআইপি লেফট রয়েছে, আমার রয়েছে ভিআইপির পাশে 1 নম্বর ব্লকে 1 নম্বর গেটের টিকিট। এবার স্টেডিয়ামে একবার ঢুকে পড়ার পর, হ্যাঁ, ধরুন আমি আমার বন্ধুর টিকিটটা দেখাচ্ছি,
গেটের টিকিটটা দেখাচ্ছে। তো জানবে কী করে যে কোনটাকে? আমি ধরুন রাম, আমার বন্ধু শ্যাম, এবার আমি শ্যামের টিকিটটা দেখাতে দেখাতে ঢুকছি, তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে তাহলে করতে হবে, মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, যে এখান থেকে রাম গেল একটু আগে নাকি শ্যাম গেল একটু আগে, এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে। তো এই জিনিসগুলো করতে গেলে তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, আপনাকে অসম্ভব নয়, আপনাদের মোবাইল অ্যাপে মাল্টিপল স্টেজ অফ রিভিউ করতে হবে। স্টেজ 1-এ হ্যাঁ এটা রাম ঢুকে গেল, স্টেজ 2-তে যে আমি যে 1 নম্বর গেট দিয়ে ঢুকে তারপর যে ভিআইপিতে ঢুকে যাচ্ছি না, সেটা তাহলে আমাকে চেক করতে হবে। নয়তো আমি তো শ্যামের টিকিট নিয়ে ঢুকে পড়তে পারি। শ্যামের ঢুকলাম প্রথমে রাম আমার নিজের টিকিট দিয়ে, তারপর আমি শ্যামের টিকিট দিয়ে ভেতরে ঢুকতে শুরু করে দিলাম, করে আমি 1 নম্বর দিয়ে ঢুকে ভিআইপিতে ঢুকে গেলাম। তো আপনাদের মাল্টিপল স্টেজ মানে একটা সফটওয়্যার বানাতে হবে, অসম্ভব নয়, ব্যাপারটা অতটা সহজও নয়। এবার যেখানে যেখানে যেটা হয়, মানে যেন এফসি লুজান স্টেডিয়ামে, সেখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যেটা আপনারা খেয়াল করেন না, আপনি যদি জন্মেই দেখেন যে এরকম চলছে একটা সিস্টেম, আপনি সিস্টেমটা সম্পর্কে খুব একটা কখনো তলিয়ে ভাবেন না। তো যেটা আপনারা সিনেমা হলের ক্ষেত্রে যেটা হয়, আপনার একটা সিট নাম্বার আছে, তো আপনি অন্য কারো সিটে গিয়ে বসলে সেখানে একটু বাদে একটা লোক আসবে বলে, দাদা টিকিট এই সিটটা তো আমারই, দেখুন আমার নামে রয়েছে। তো আপনাকে তখন আপনার নাম পরিচিতি এগুলো তখন দেখাতে হবে। আপনি বললেন আপনার পরিচয়পত্র দেখান, আপনি বললেন এই তো আমি রাম, না তো এটা শ্যামের নামে অ্যালোকেট করা হয়েছে টিকিটটা, সিটটা শ্যামের নামে রয়েছে, তখন আপনাকে উঠে যেতে হবে। কিন্তু সল্টলেক স্টেডিয়ামে তো আপনার কোনো সিট নাম্বারিং নেই, আপনি একবার ঢুকে গেলেন, আপনি 1 নম্বরের টিকিট নিয়ে আপনি ভিআইপিতে ঢুকে গেলেন, ভিআইপি লেফটে ঢুকে গেলেন, কি ভিআইপি লেফটের টিকিট নিয়ে আপনি ভিআইপি রাইটে ঢুকে গেলেন, ঢুকে আপনি বসে পড়লেন, তো তখন তো আর কেউ জানতে পারছেন আপনি। আর সবচেয়ে বড় ব্যাপার, একটা শ্যামের টিকিট নিয়ে হয়তো 10টা শ্যাম বসে আছে সেই মুহূর্তে, এক বন্ধুদের গ্রুপ ঢুকেছে, একজনের কাছে ভিআইপি রাইট রয়েছে আর বাকিদের কাছে ভিআইপি লেফট, তো সব বন্ধুরা ওই ভিআইপি রাইটে ঢুকে গেল, যে বন্ধু শ্যাম তার টিকিট দেখাচ্ছে। তো এই জিনিসগুলো করতে গেলে তাহলে আপনাকে সিট নাম্বারিং করতে হবে, তো ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে, ধরুন মানে ডুরান্ডে কোনো ম্যাচে এমনিতে আপনি ফ্রি টিকিট দিয়ে দিচ্ছেন, কোনো ক্রেজ নেই পাবলিকের, তখন আপনি এটা বলে দিলেন হ্যাঁ অনলাইন টিকিট দিয়ে ঢুকে যাও, মানে গতবার বোধহয় ডুরান্ডে ফ্রি এন্ট্রি ছিল, তা আপনি এবার বলতে পারেন না এমনি ম্যাচগুলোতে ফ্রি এন্ট্রি নয়, এমনি ম্যাচগুলোতে ডিজিটাল টিকিট হবে। আপনি আছেন বা কী দারুণ করলো। কিন্তু যখনই এই ধরনের ম্যাচ হবে যেখানে ধরুন ডিমান্ড রয়েছে, যেখানে প্রপার বসার ব্যবস্থা রয়েছে, কে কোথায় বসবে সেটা খুব জরুরি, তখনই কিন্তু ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে বা ডিপ্লয় করতে গেলে আপনাকে টেকনিক্যাল ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো ওই লাফাতে থাকবেন, কেন হলো না, কেন হলো না, এখানে হয় ওখানে হয় বিদেশে হয়, হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কী করে ব্যাপারটা হয়? যদি ভেবে দেখেন, যদি খোঁজ নিয়ে দেখেন, ব্যাপারটা করাটা অসম্ভব নয়, কিন্তু ওরকম নয় যে মানে তুক্কা মেরে হয়ে যাবে, কিছু না করেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।